আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো গাইস, দেখতে পাচ্ছ যে আমাদের এই সাকিব ভাই বিশিষ্ট বিজনেসম্যান, তিনি কিন্তু সুদূর ঝিনাইদহ থেকে কিন্তু আমাদের এই ঢাকা শহরে পাড়ি জমিয়েছে শুধুমাত্র জীবিকার তাগিদে এবং নিজেকে স্বাবলম্বী হিসেবে একজন কর্মঠ পালক হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু এই সুন্দর বিজনেসটি কিন্তু চালু করে দিয়েছে। এই বিজনেসের পাশাপাশি কিন্তু ওনার কিন্তু আমি বললাম না, আফজাল আমার এই বলার মধ্যে ডিস্টার্ব করা, আমি বললাম না। যাই হোক, আমরা প্রথম থেকে আবার শুরু করি। তো তিনি এই বিজনেস বলেন বলেন। আমারটা কেটে দিয়ে আপনি আফজালের এখানে বসে একটা ভিডিও করেন। আফজাল এই দোকানে কোনোদিন বসিনি, এটা আপনার একটা বিষয় আছে ভাই। আমারটা কেটে দেন টোটালি। হ্যাঁ গাইস, নতুন দোকানদার কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, কিন্তু বেচারা নিজের গেটআপটা ঠিক রাখার জন্য, স্টাইলটা ঠিক রাখার জন্য কিন্তু প্রচুর শীত পড়তেছে, আমরা শীতেও আড়ষ্ট হয়ে যাচ্ছি। সে বেচারা কিন্তু কোনো পোশাক পরিচ্ছদ তার ভিতরে নাই, দেখতে পাচ্ছেন। সে যতই বাহু দেখাক না কেন, যতই শক্তি সামর্থ্য যুবক হোক না কেন, তবুও কিন্তু তার শীত লাগতেছে। সে নিজেকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করতেছে। কিন্তু আমরা জানি, আমরা তারা অন্ধ আর না। সাকিব ভাইয়ের এই যে ভারী পোশাক পরার কারণেও, জ্যাকেট পরার কারণে কিন্তু তারও কিন্তু শীত লাগতেছে, আর এই বেচারা শীত লাগতেছে না। তাহলে বোঝেন। তো আতর বিক্রির পাশাপাশি আফজাল ভাই কিন্তু এক সাইডে ওই দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু বিশিষ্ট বিজনেস। শীতের যত প্রকার শীত থেকে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের ভদ্র মহিলাদের জন্য কিন্তু পোশাক সেল করতেছে। আফজাল সাহেব, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। মাঝে মধ্যে কিন্তু অভদ্র মহিলাও আছে, তারা আছে, তারাও কেনে। বেশিরভাগ কিনে না, ওটি জল বেশি অংশ কিনে, ঘুরে ঘুরে দিয়ে চলে যায়, গাড়িটা মেটা জায়গা। এটাতে মন চাই কি যে করতে। তারা ইচ্ছা করলে কিন্তু নিয়ে পড়তে পারে। ভালো মানসম্মত কি পোশাক কি আছে ওখানে? অনেক ভালো ভালো পোশাক। আচ্ছা, আমি আমার ওয়াইফের জন্য কি নিতে পারবো? নিতে পারবেন, আপনার 14 গোষ্ঠীর জন্য নিতে পারবেন। আস্তাগফিরুল্লাহ। আমি নিতে চাই শুধুমাত্র আমার ওয়াইফের জন্য, যেহেতু বিয়ে থেকে এখনো কিছু করিনি। এ বিষয়ে থাক, কথা না বলেই আমরা আতর বিষয়ে কথা বলি না, কারণ আমি ও বিষয়ে কথা বললে তো আমার গায়ে পড়ে যাবে, এই জন্য আমরা ও বিষয়ে কথা বলবো না। হ্যাঁ, আপনার বউয়ের জন্য নিতে পারবেন, আপনার শাশুড়ির জন্য নিতে পারবেন, যদি আপনার হয় না এখনো, তারপরে অগ্রিম নিতে পারেন। তো আমার উচিত আমার বইয়ের কেনার আগে শাশুড়ির নামে কেনা উচিত না, শাশুড়ির জন্য কেনা উচিত। শীতের কারণে কিন্তু দেখেন রোডঘাট কিছুটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে, জ্যামজটের প্রবলেম কিন্তু অনেকটা কম আছে, দেখতে পাচ্ছেন। তবুও এই সাইডে ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু দুর্দান্ত বোঝাপড়া সেরাও দেখতে পাচ্ছেন। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শর্ট ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।